এই মুহূর্তে আছি হচ্ছে আমাদের গ্রামের যে রাস্তা, সেটিতে বুক সমান পানি। আমরা এই পানিতে সাঁতরিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। আজ 4 দিন ধরে আমাদের এই অঞ্চলের মানুষ পানিতে বন্দি আছে। তাদের দুঃখ দুর্দশা আসলে শেষ হচ্ছে না। তাদের সবচেয়ে বেশি সংকট এখন পরিণত হয়েছে সুপেয় পানি এবং শুকনো খাবার। চুলো যেগুলো রান্না করা সেগুলো তো অলরেডি পানির নিচে নিমজ্জিত আছে, একতলা পর্যন্ত পানির নিচে ছিল। এখন কিছুটা পানি নামতে শুরু করলেও সেই পরিমাণ পানি কিন্তু নামেনি। তবুও শঙ্কায় উৎকণ্ঠায় আমরা দিন পার করছি। এটি হচ্ছে ফেনীর সোনাগাজীর যে 4 নং মতিগঞ্জ ইউনিয়নের শুক্র দোকান থেকে শুরু করে স্বরাজপুর যাওয়ার যে রাস্তা, সেটিতে আমরা এখন আছি। এই পানি কবে নামবে, কতদিনে নামবে সেটি এখনো বলা নিশ্চিত না। তবে পানি কমলে বোঝা যাবে এখানকার ক্ষত চিহ্ন কতটুকু আছে। অনেকে যেমন বাগিনা আরাফাত ঢাকা থেকে আসছে, পিছনে কিরণ কাকা ঢাকা থেকে আসছে, এখানে রাজু ঢাকা থেকে আসছে, সুমনেরা আমরা প্রতিমধ্য থেকে এলাকা থেকে নিছি, শাহেদ আমাদেরকে রিসিভ করছে। আমাদের পরিস্থিতি মোটামুটি এই। আপনারা যারা দেখতে চাচ্ছেন, আপনারা যারা আমাদেরকে দেখতে চান বা আমাদের গ্রামের পরিস্থিতি দেখতে চান, এটি হচ্ছে আমাদের গ্রাম। দেখেন আমরা কি পরিমাণ পানির নিচে আছি। আমাদের স্বরাজপুরের একদম কি পয়েন্ট যেটা আমরা বলি বটতলা, এটা ওই কিরণ মেম্বারের ফিশারি, আমাদের বাড়ি, তারপরে এদিকে এই শাহেদদের বাড়ি, সব পানিতে একাকার হয়ে আছে। এই ফাঁকে কিছু লোক তারা মাছও শিকার করছে, জাল টাল সাজান ভাই, মিজান ভাই। হ্যাঁ, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি এখানকার মানুষ তাদের এই জন্মের পর থেকে দেখে নাই। শতবর্ষী যে মানুষগুলো ছিল তারাও এই পরিমাণ বন্যার পানির অবস্থা দেখে নাই। অনেকেই আমাদের এলাকার প্রবাসীরা আছেন, তারা দেখতে চাচ্ছেন আসলে আমাদের পরিস্থিতি কি। আমাদের পরিস্থিতি আজ শনিবার 24শে আগস্ট, এখন পর্যন্ত এই পরিস্থিতি আপনারা যারা দেখছেন বা শুনছেন। কোনো খাদ্য নেই, পানি বিস্কিট কিছুই না মনে করেন। আমার ঘরে বাজার করার মতো কোনো পরিস্থিতিই নেই। আপনারা কি বলবো, আপনারা পারেন না যে আমাদেরকে আধা কেজি মুড়ি আনিয়ে দিতেন। মুড়ি বিস্কিটের জন্য তবে যদি পারেন এটা ব্যবস্থা করে দেন, আমরা গরিব দুঃখী খাই। যোগাযোগ ব্যবস্থা এত বিচ্ছিন্ন যে কেউ আসলে এই এলাকা আসতেই পারে নাই। এদের অবস্থা খুব খারাপ। আগে নিজের ঘরের কোন বাসক না নিতে কি নামবেন নিতে নামবেন না, তা আমি এমন এক পরিস্থিতি কালে গ্যাসে গত পরশু দিন গ্যাসে পাওয়া যায় না। 100 চাহিদা কয় আছে দেখে আনে হাজগা দুসগা করি করি, বুঝলেন না? একজনের লইটা দুগা করি আমরা বাঙালি। ব্যবসায়ী ছোটখাটো ব্যবসা বাণিজ্য খামার টামার করে হয়তো কমে 10 লাখ টাকা গেছে। কথা বুঝছিস? এখানে উঠতে কতক্ষণ কদিন মানে একদিনেই তুই বসে না? 2 দিনই। হ্যাঁ, তারপরে মানুষ তো ফাঁস হওয়ার সুযোগটা পাইছে অন্তত 2 দিন ফাঁস। আরে আঙ্গু হিসেবে তো কোনো হতাহত পরশুরাম ফুলগাজী নাকি 400 প্লাস মানুষ মারা গেছে। পরশুরাম তো মেস আমরা আন্ডা হেল্প ভালো দিছিল। আমরা লইয়া লাগে আমরা কি খাবো? মিলন ভাই কি পরিস্থিতি? পরিস্থিতি খুব খারাপ। দোকানপাট সব বন্ধ, আপনি দেখেন না?
রান্না বান্না খাওয়া দাওয়ার খবর কি? কি রান্না বান্না রান্না বান্না কি তো করবি খাওয়া দাওয়ার মিয়া আনে যে অবস্থা আরো এই অবস্থা কি অবস্থা সাম না আমি কি অবস্থা ওদের খামারে নিয়ে তো 1 কোটি টাকার মতো লস হয়েছে খামারে পানি উঠে মানে কি মরক মাফি আছে না মরক আইছে না তোমাদের কি অবস্থা? পানি লাগবে অবস্থা কি আমরা তো না খাই বাসায় যেছি খাই না খাই সকল তবে যে পরিস্থিতি আমরা থাকাকালীন আমরা কষ্ট করি কথা বুঝছেন হয়তো পরিবেশ মানে